তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সম্পর্কের মাঝে যখন অনবরত ঝগড়া লেগেই থাকে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কাজের মাঝেই কিন্তু যেমন সুসময় আছে, তেমনই কিন্তু সেসব কাজেই দুঃসময়ও আছে। এটা শুধু কাজের ক্ষেত্রে যে প্রযোজ্য তা কিন্তু না, এটা সম্পর্ক তথা সব ক্ষেত্রেই প্রযোজ্য। একটা সম্পর্কের মাঝে যেমন সুসময় আছে, সম্পর্কের মাঝে যেমন ভালোবাসা আছে, যেমন সম্পর্কের মাঝে সুদিন আছে, তেমনই কিন্তু সম্পর্কটির মাঝে দুঃসময় আছে, দুঃখজনক পরিস্থিতিও আসে। এবং সম্পর্কটাতে যেভাবে একে অপরের প্রতি আমরা ভালোবাসা দেখিয়ে থাকি, একে অপরের জন্য আমরা অপেক্ষার প্রহরগুণী, অনুরূপভাবে একে অপরের প্রতি কিন্তু আমাদের মনে একটা ঘৃণার ভাবেরও জন্ম নেয়, তথা একে অপরকে কিন্তু আমরা চোখেও দেখতে চাই না। সম্পর্কের মাঝে কিন্তু এমনও সিচুয়েশন এসে থাকে। সো এই যে সম্পর্কের মাঝে ভালো সময়গুলোকে আমরা যেভাবে কাটিয়ে ফেলি, সম্পর্কের মাঝে যখন খারাপ সময়গুলো আসে, সেই খারাপময় সময়ে আমরা আমাদের তরফ থেকে কী এমন করব যার ফলে সেই সময়টিকে কিন্তু আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো। যেমন দেখো, আজকে রাতের পাশে দিন রয়েছে, তেতোর পাশে মিষ্টি রয়েছে। একজন গুড বয়কে আমরা তখনই গুড বয় বলি যখন তার পাশে ব্যাড বয় থাকে। আমরা শুভ শক্তিকে আরাধনা করি, প্রণাম করি, ভক্তি করি, শ্রদ্ধা করি। এর এই পাশে অশুভ শক্তি রয়েছে বলেই কিন্তু শুভ শক্তির প্রতি আমরা এতটাই ভক্তিশীল। অনুরূপভাবে একটা সম্পর্কের মাঝে, ভালোবাসার সম্পর্কের মাঝে মিলন যেমন খুবই মধুর, অনুরূপভাবে এই মিলনের পাশে যদি বিরহ না থেকে থাকে, তবে কিন্তু সেই মিলনের স্বাদকে বা প্রকৃত স্বাদকে কিন্তু আমরা আস্বাদন করতে পারবো না। সো একটা সম্পর্কের মাঝে শুধু যে ভালো সময়ই থাকবে তা কিন্তু না। ভালো সময়ের পাশাপাশি যদি না খারাপ সময় থাকে, যদি না সেই খারাপময় সময়ে ঝগড়া ঝামেলা, মান অভিমান, ভুল বুঝাবুঝি ইত্যাদি যদি না থেকে থাকে, তবে সে ভালো সময়ের প্রকৃত স্বাদকে কিন্তু আমরা আস্বাদন করতে পারবো না। সম্পর্কটির যে কী মূল্য আমাদের কাছে, সেটিকেও কিন্তু আমরা বুঝে উঠতে পারবো না। বাট কথা হলো, সেই খারাপ সময়ে কিন্তু আমরা আমাদের মাঝে অনেক কিছুই নেগেটিভ ভেবে নেই। যদি সেই খারাপ সময়ে এতটুকু খারাপ সময়ের সিচুয়েশনটা চলে, সেই মুহূর্তে আমরা আমাদের মতো করে সেটাকে অনেক বড় করে ভেবে নিয়ে খারাপ সময়টিকে আরও বড় খারাপ সময় বানিয়ে তুলি। এবং এই মতো অবস্থায় আমরা অনেকেই সম্পর্কটাকে ছেড়ে বেরিয়ে চলে আসি, বা সম্পর্কের মাঝে বিচ্ছেদ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। তো দুজনের মাঝে অন্য কেউ একজন হয়তো অন্য কারো প্রতি আসক্তিকরণ হয়ে যায়, বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে যায়। বাট আমার কথা হলো যে এই যে সম্পর্কের খারাপ সময়, এই খারাপ সময়টিকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে এই খারাপ সময়ের মাঝে দিয়ে চললে আমরা সম্পর্কটির মাঝে যে মিল, যে সুন্দর একটি সময়, সে সুন্দর সময়টিকে ধরে রাখতে পারবো এবং সেটিকে পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এটি হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো চলো একটা উদাহরণের দ্বারা বিষয়টিকে তোমাদের সামনে ক্লিয়ার করে দেই। ঘটনা হচ্ছে, যখনই আমরা স্কুল কলেজ লাইফে পড়তে বসতাম, পড়তে বসাকালীন লক্ষ্য করে দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু ঘুম আসতো। বাট সেই ঘুমটা কিন্তু পার্মানেন্টলি না। প্রথমত পড়তে বসাকালীনই আমাদের প্রচণ্ড ঘুম আসতো, বাট আমরা যদি পড়াশোনা না করে শুয়ে পড়তাম, তবে কিন্তু আমাদের ঘুমটি আসতো না। পড়তে আমাদের ভালো লাগতো না, বিরক্তিকর লাগতো, সেই জন্যই কিন্তু আমাদের ঘুমটা আসতো। বাট ওই ঘুমটাকে যদি তুমি পার করিয়ে নিতে পারো, তবে কিন্তু তোমার আর ঘুম আসবে না। এটা যে শুধু পড়তে বসাকালীনই হয়ে থাকে তাও কিন্তু না। পড়াশোনার লাইফকে পেরিয়ে যখন আমরা অফিসে বা ব্যবসায় বা যে কোনো কাজের মাঝে লিপ্ত হই, দেখবে সারাদিনের মাঝে কোনো একটা সময় কিন্তু আমাদের প্রচণ্ড ঘুম এসে থাকে। সেই ঘুমটিকে যদি আমরা শক্তভাবে হ্যান্ডেল করে নিতে পারি, তবে কিন্তু আমরা পরবর্তী সময়টিকে ঘুমহীন অবস্থায় সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি। তো এই সম্পর্কের মাঝেও কিন্তু এরকম ঝগড়ার সময় এসে থাকে, যে সময়টিকে যদি আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি, তবে কিন্তু সম্পর্কটি অনেক দিন অবধি লাস্টিং করে। প্রত্যেকটা সম্পর্কের মাঝে কিন্তু প্রথম সম্পর্কটার মাঝে যে মধুরতা থাকে, যে আন্তরিকতার ছোঁয়া থাকে, যে মিষ্টতা থাকে, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটু হলেও ফিকে হয়ে যায়। এটা সকলের ক্ষেত্রে হয়ে থাকে, কারো ক্ষেত্রে কম তো কারো ক্ষেত্রে বেশি। তোমার সম্পর্কটির বয়স বর্তমানে 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর হয়ে গেছে। লক্ষ্য করে দেখবে প্রথম যেভাবে তোমার ভালোবাসার মানুষই তোমাকে ভালোবাসতো, যেভাবে কেয়ার করতো, বর্তমানে সে মানুষটা, সম্পর্কটা একটু পুরনো হয়ে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণ সমূহের জন্য সে তোমাকে সেরকমভাবে আর ইম্পর্টেন্ট দেয় না, ফোন করে না, তোমাকেই বারবার ফোন করতে হয়। তুমি তার কাছে টাইম চাও, সে তোমাকে টাইম দিতে পারে না, বা অন্য কোনো কারণ সমূহের জন্য তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি লেগেই থাকে। অকারণীয়ভাবে হঠাৎ করে সে মানুষটার সঙ্গে তোমার ঝগড়া হয়ে যায়। তোমরা একে অপরের সঙ্গে কথা বলো, তুমি চাও না বা সেও হয়তো চায় না যে ঝগড়া হোক, বাট কীভাবে ঝগড়া লেগে যায় তোমরা নিজেরাও বুঝে উঠতে পারো না। বা যদি তোমাদের মধ্যে ভালোভাবে কথা একদিন হয়, তো 7 দিনে ঝগড়া লেগে থাকে। বা এমনও হয় যে তোমরা কথার প্রথম দিক থেকে সুন্দরভাবে শুরু করলে এবং দুজনেই এটা ভেবে নিয়েছো যে না, আজকের ফোনটি রাখার আগে আমরা একে অপরকে ভালোবেসে
ফোনটি রাখবো, ঝগড়া করে না। কিন্তু লক্ষ্য করে দেখবে কীভাবে যে কী হয়ে যায়, কোন কথার মধ্যে কোন কথা চলে আসে, ফাইনালি ফোনটা রাগের মাথাতে হয়তো তুমি রেখে দাও বা সে রেখে দেয়। ফোন রাখার পর তোমরা আফসোস করো যে একে অপরের সঙ্গে অনেক সময় পরে বা অনেক দিন বাদে কথা হচ্ছে, তার মধ্যেও ফোনটা রাখার পরে যে একটু শান্তিকে আস্বাদন করবো সেটা তো হয় না, বরং ফোনটা রাখার পর একে অপরের মধ্যে একটা জ্বলন কাজ করে, হ্যাঁ সে ওই কথাটি বললো বা আমার তরফ থেকে ভুলটা হয়ে গেল, রাগের মাথাতে ফোনটা রাখা হলো, এগুলোই কিন্তু হয়ে থাকে। সে মতো অবস্থায় তুমি কিন্তু তোমার মতো করে ভেবে নাও যে সেই কেন বারবার আমার সঙ্গে এমনটা করে, আমার কপালেই বা কেন এমন বয়ফ্রেন্ড জুটলো বা কেন এমন গার্লফ্রেন্ড জুটলো, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। মানে আমরা কিন্তু আমাদেরকে খুবই দুঃখী ভেবে নেই। একে তো সম্পর্কটার মধ্যে একটা ঝগড়া ঝামেলাময় সিচুয়েশন চলছে, তারপর কিন্তু আমরা সেই সিচুয়েশনকে ভেবে ভেবে আরও অনেক বড় করে তুলি। হ্যাঁ কি না বলো? মানে আমরা এরকম করে ভাবতে শুরু করি যে আমি হয়তো সবচাইতে অভাগা প্রেমিক বা প্রেমিকা, যে বারবার সামনেকার মানুষটার দ্বারা অবহেলিত হয়। আমার মতো ইগনোর হয়তো কাউকেই হতে হয় না। আমার যত বন্ধু বান্ধবী রয়েছে তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাদেরকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমাকেই বারবার আমার ভালোবাসার মানুষটার দ্বারা অবহেলিত হতে হয়, আমাকেই বারবার ইগনোর হতে হয়। আমি কেন বারবার তাকে ফোন করব, কই সে তো আমাকে ফোন করছে না। যত সমস্ত যন্ত্রণা কষ্ট যেন আমার সম্পর্কের মাঝে আমাকেই পেতে হয়। আমি হয়তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ প্রেমিক বা প্রেমিকা, যার জন্য বা যার কপালে এত দুঃখ কষ্ট লেখা আছে। এরকম নেগেটিভটাই কিন্তু আমরা ভেবে থাকি। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয় যে সম্পর্কটা তো অ্যাকচুয়ালি খারাপ সিচুয়েশনে আছে, আর সেই সিচুয়েশনে আমরা যদি পজিটিভটাকে না ভেবে নেগেটিভগুলোকে ভাবি, তবে কিন্তু আমাদের মন মাথা সব কিছু কিন্তু আরও বিগড়ে যাবে। আর এই বিগ্রহণময় সিচুয়েশনে হবে কি, আমাদের সেই মানুষগুলোর প্রতি অবহেলিত মনোভাব জন্মাবে, বা তুমি যেরকম করে ভাবছো অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটিও, সামনেকার মানুষটিও কিন্তু একই রকম নেগেটিভ ভাবনায় ভাবিত হয়ে তোমাদের সম্পর্কটার মাঝে নিজ অজান্তেই কিন্তু ব্রেকআপময় সিচুয়েশন চলে আসে বা বিচ্ছেদ হয়ে যায়, বা সে হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যায় সেখানে শান্তি খোঁজার আশায়, বা তুমি হয়তো অন্য কারো প্রতি আসক্তিকরণ হয়ে যাও তার কাছ থেকে একটু শান্তি খোঁজার আশায়। বাট আমার কথা হচ্ছে, যেভাবে ঘুমের উদাহরণটা দিলাম, যে পড়তে বসাকালীন বা পড়ার সময় পার করিয়ে কর্মজীবনেও যখন আমাদের দিনান্তে কোনো এক সময় প্রচণ্ড ঘুম আসে, যদি আমরা সেই ঘুমের টাইমটিকে একটু শক্তভাবে হ্যান্ডেল করে নিতে পারি, তবে কিন্তু আমাদের আর ঘুম আসে না। অনুরূপভাবে যদি তোমরা সম্পর্কের এই পরিস্থিতিটাকে একটু পজিটিভলি হ্যান্ডেল করতে পারো, তবেই কিন্তু তোমাদের সম্পর্কটা লং টাইম অবধি টিকে থাকবে। তো সম্পর্কের এই সময়ে যা হচ্ছে হতে দাও, তোমরা তোমাদের মতো করে একটু পজিটিভ ভাবো। এরকম করে ভাবো যে সে মানুষটা হয়তো ব্যস্ত রয়েছে, ব্যস্ততার কারণে সে মানুষটা আমার দিকে সেভাবে ফোকাস দিতে পারছে না। তথা এরকম করে ভাবো যে শুধু আমাদের সম্পর্কে না, অন্যান্য সম্পর্কের মাঝেও এমনটা হয়ে থাকে। একটু খোঁজ নিয়ে দেখবে তোমার বন্ধুবান্ধব তথা আশেপাশে যে কারোর সঙ্গে যারা প্রেম করে, তোমাদের সমবয়স্ক সকলের সম্পর্কের মাঝে দেখবে এরকমটা হয়ে থাকে। একদিন কথা হয়তো 7 দিন হয় না। এখান থেকে কি হবে, তুমি নিজের মনকে এটা বলে বুঝ দিতে পারবে যে না, শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেক সম্পর্কের মাঝেই কিন্তু এমনটা হয়ে থাকে। আর এসব হওয়া যে ভালো তা কিন্তু না, কিন্তু এটা সম্পর্কের মাঝে থাকতে গেলে হয়। স্বামী স্ত্রীর মধ্যেও দেখবে একসঙ্গে থাকাকালীন তাদের মধ্যে ঝগড়া হয়ে থাকে, ভাইয়ে ভাইয়ে হয়ে থাকে, মায়ে ছেলেতে হয়ে থাকে। সো ভালোবাসার সম্পর্কের মাঝে তো সবচাইতে বেশি আবেগ কাজ করে, এখানে হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। সো এরকম সিচুয়েশনে পজিটিভ ভাববে, বরং এই সিচুয়েশনে বেশি বেশি তার ব্যাপারে নেগেটিভ না ভেবে নিজের জীবনে নিজের প্রতি একটু ফোকাস করবে, নিজের প্রতি একটু যত্নশীল হয়ে উঠবে। সে কেন ফোন করছে না, কেন আমাকে বারবার অবহেলিত হতে হচ্ছে, এইগুলো না ভেবে নিজের প্রতি একটু যত্নশীল হও। সম্পর্কটার বিষয় থেকে একটু মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে নাও, ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে নাও। দেখবে সম্পর্কটির মাঝে যে খারাপ সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেই খারাপ সিচুয়েশনটার পরিমাণ যতটা, সেই পরিমাণই কিন্তু থাকবে। আর সেখান থেকে যদি তুমি বেশি বেশি ভেবে সেটাকে আরও সামনের দিকে এগোতে শুরু করো, তবে কিন্তু সমস্যাটা যদি এতটুকু থাকে, সেটা কিন্তু নিজ অজান্তেই এত বড় হয়ে যাবে। আমরা সকলেই চিনি বাবা রামদেবকে। রামদেব বলেছিলেন যে আমাদের শরীরে বেশ কিছু অসুখ, সব অসুখ কিন্তু না, বেশ কিছু অসুখ 20% হয়ে থাকে। আমরা সেই অসুখগুলোকে নিয়ে নেগেটিভ ভেবে ভেবে 80% সেটাকে বাড়িয়ে 100% করে তুলি। বুঝতে পারছো? এই যে কথাটা রামদেব বাবা বলে গেছে, আমরা কিন্তু তাই, যদি সম্পর্কের মাঝে সমস্যাটা 20% থেকে থাকে বা হয়ে থাকে, আমরা কিন্তু সেখান থেকে 80% ভেবে ভেবে সেটাকে 100%-এ রূপ দেই। তাই এই যে নেগেটিভ সিচুয়েশন, এই নেগেটিভ সিচুয়েশনটাকে যদি একটু শক্তভাবে পজিটিভলি হ্যান্ডেল করতে পারো, তবে তোমাদের সম্পর্কটা কিন্তু অনেক দিন অবধি লাস্টিং করবে, এবং সম্পর্কের মাঝে যে
সিচুয়েশনগুলো অন্যান্যদের ক্ষেত্রে ক্রিয়েট হয়, মানে ভুল বোঝাবুঝির কারণে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে যাওয়া বা ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্কের মাঝখানে, সেটা কিন্তু হবে না। তাই একটাই কথা বলবো, যদি তুমি এরকমটা ভেবে থাকো যে আমার সঙ্গেই কেন এমনটা হয়, আমাকেই কেন এত যন্ত্রণা পেতে হয়, আমি কেন এত অভাগা, এগুলোকে ভাবা বন্ধ করো। এরকম করে ভাবো, হ্যাঁ সে অস্ত ব্যস্ত আছে, সম্পর্কের মাঝে যেটা হচ্ছে এটা আর পাঁচজনের ক্ষেত্রেও হয়ে থাকে, হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে এটাও কেটে যাবে, হয়তো একটু আমাকে চুপ থাকতে হবে, একটু স্টপ থাকতে হবে, একটু স্পেস নিতে হবে, একটু দূরত্বের ফলে কিন্তু সে মানুষটার মনে তোমাকে নিয়ে পজিটিভিটির জন্ম নেবে এবং সে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে, এবং এই চুপ থাকার ফলে কিন্তু তুমিও সে মানুষটার প্রতি যে তোমার রাগ অভিমান মান সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। তাই এই সিচুয়েশনে সবচাইতে মোক্ষম হাতিয়ার বা যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি চুপ থাকা তথা নেগেটিভ ভাবাকে বন্ধ রাখা। এই দুটো কাজ করো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পারলে তোমাদের সম্পর্কটা আবার লং টাইম অবধি চলতে থাকবে। যেভাবে পড়তে বসাকালীন আমাদের ঘুম আসে, যদি সেই ঘুমটাকে আমরা হ্যান্ডেল করতে পারি তবে কিন্তু অনেক রাত্রে অবধি পড়লেও কিন্তু আমাদের সহজে ঘুম আসে না। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো তোমরা তোমাদের মন্তব্য কমেন্ট সেকশনে তুলে ধরো। আমি তোমাদের অধমলতা রাজ আজকের এই ভিডিও থেকে ইতি টানছি। আসছি নতুন দিনে নতুন টপিকে, ততক্ষণের জন্য বাবাই।